হ্যালো ভাই বিরাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ফ্রেশমন আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এর আগের ভিডিওতে বলছিলাম আমি অনেক অসুস্থ, তাই আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম। আপনারা দোয়া করছেন বলে আজ সুস্থ হয়ে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। জানি না এই ভিডিওটা কার কাছে কেমন লাগবে, তা আমি জানি না। তবে আপনাদের ভালো খারাপের জন্য কমেন্ট বক্স দেওয়া আছে। কার কাছে কেমন লাগলো, ভালো লাগলো কমেন্টে জানায়েন, খারাপ লাগলো কমেন্টে জানায়েন। কারণ কমেন্ট বক্সটা হলো নিঃস্বাধীনতা, আপনাদের মন্তব্যের জন্যই কমেন্ট বক্সটা দিয়ে আছে। যাই হোক, এতক্ষণ ফাও পেশাল পারলাম, মূল ভিডিওতে এখন আসা যাক। ভাই, আমার কিছু ফ্রেন্ড এবং বড় ভাইরা গ্রামে থাকা অবস্থায় বলতো গ্রামে থাকতে আর ভালো লাগে না, এর থেকে ঢাকা যাইবো, ঢাকা যা চাকরি করব, স্বাধীন মতো ঘুরতে পারবো, ফ্যামিলির কোনো পেরাই থাকবে না। তোদেরকেই বলতেছি ভাই, তোরা জলদি ঢাকা আয়, এসে দেখ চাকরি জীবনটা কি কষ্টের মামা। দীর্ঘ 10 থেকে 12 ঘন্টা অফিস করে আসার পর নিজেকে রান্না করতে হয়, তারপরে গোসল সেরে খাওয়া দাওয়া সেরে ঘড়ির দিকে তাকাইলে 12টা থেকে 1টা বেজে যায়। কোনো পেরাই নাই, এর মতো বিন্দাস লাইফ আর কি হতে পারে। তাই বলতেছি তোরা জলদি ঢাকা আয়। আমি গ্রামে গেলে পারে বলিস না তুই চাকরি করতেছিস, আমাদের কেন চাকরিতে নিয়ে যাস না। ভাই, 2-3 জনকে তো নিয়ে আইছি, এরপরে তোদেরকেও নিয়ে আসবো, তারপরে সবাই মিলে একসাথেই বিন্দাস লাইফটা কাটাইবো। চাকরি জীবনটা সুখের না, তখন বুঝবি 10 থেকে 12 ঘন্টা ডিউটি করার মজার ঝালটা কি। তাই বলি গ্রামে আসির খুবই ভালো আসির, যদি পারিস পাসপোর্ট বানা, পাসপোর্ট বানাইয়া দেশের বাইরে যা, 5 বছর পর নিজের লাইফটা সেটেল করতে পারবি। তারপর নিজের মনের মতো একজন জীবন সঙ্গিনী বানিয়ে নিজের হ্যাপিনেসটা খোঁজার চেষ্টা করবি। ভাই, আমিও অলরেডি পাসপোর্ট বানিয়ে ফেলছি, আমিও দেশের বাইরে চলে যাব। ঢাকাতে থেকে আর কিচ্ছুই লাভ হইতেছে না। যাই হোক, কিছু ভুল বলে থাকলে ভাই বিরাদার আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা। তবে আমরা অনেক সময় ভাবি ওই মানুষটা আমার আপন মানুষ, অমুক আমার আপন ভাবে, ওই ব্যক্তিটা আমার খুবই কাছের লোক, ওই লোকটা আমাকে কখনোই ঠকাবে না, ওই লোক আমাকে মিথ্যা বলতেই পারে না। পরে ফিল করি আমি ভুল ভেবেছি, সবই মিথ্যা, কেউ আমার আপন না, কেউ না। ওই লোকগুলাই আগে আমাকে ঠকিয়েছে এই ঢাকার জীবনে। আমি এগুলা এখন আর কিছু মনে করি না, কারণ জীবনটা আমার, শুধুই আমার। খারাপ সময়টাও আমার, লড়াইটাও আমার, হেরে যাওয়াটাও আমার, পরিবর্তনটাও আমার, ভালো সময়টাও আমার। যাই হোক, সবখানে আমি নিজেই থাকবো। আমি আমারই সব থেকে বড় সাপোর্ট। আপনাদেরকে বলছি, ভালোবাসলেই ক্ষমা করতে নেই, পাপকে পাপ বলার সাহস, অপরাধকে অপরাধ ভাববার মানসিকতা, প্রত্যেককে ঘৃণা করবার শক্তি, ভুল মানুষকে ছেড়ে আসবার ক্ষমতা থাকাটাই জরুরি। কখনো কখনো নিজের ব্যক্তিত্ব, সততা, আত্মসম্মান বোধ, শ্রদ্ধা করার জন্য হলেও হৃৎপিণ্ডকে কষ্ট দিতে হয়, কারণ মানুষের মতো বাঁচতে শেখার জন্য। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এর থেকে বেটার ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। তাই সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভেসে যায় তোমার উড়া চুলে।